নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে শেয়ার করছি বাঙালিদের অত্যন্ত প্রিয় আলু কুমড়োর ছক্কার রেসিপি। আলু কুমড়োর ছক্কাটা আমি নিরামিষভাবে করব। এটা কোনো নতুন রান্না নয়, এটা কিন্তু খুব সাবেকি একটা রান্না, সবার বাড়িতেই মোটামুটি এটা হয়ে থাকে। যে কোনো নিরামিষ দিনে বা কোনো উপোসের দিনে, দুপুরে, লাঞ্চে বা রাত্রেবেলা রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে। চলুন কিভাবে এটা রান্না করছি দেখে নেওয়া যাক। আমি কুমড়োটাকে কিন্তু ক্লিন র্যাপ করে ফ্রিজে রেখেছিলাম, কারণ এরকম স্যাঁতস্যাঁতে ওয়েদার, ভেজা ভেজা, বাইরে কিন্তু কুমড়ো ভালো থাকছে না। কুমড়োটা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো আমি কিন্তু ফাটিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ মতো 5 ফোড়ন। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে। 1 মিনিট সময় ধরে কিন্তু আমি ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন থেকে কিন্তু সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু। মিডিয়াম ফ্লেমে কিন্তু আলুটাকে এবার ভেজে নেব। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। আলুগুলো একটু বড় সাইজ করেই রেখেছি। মিনিট 2-3 সময় ধরে কিন্তু আমি আলুটাকে ভেজে নিচ্ছি। মিনিট 2-3 মতো আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টুকরো করে কেটে নেওয়া কুমড়োটা দিয়ে দেব। আপনারা চাইলে কুমড়োটা কিন্তু আগে তেলে ভেজেও তুলে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতো, কিন্তু আমি ভাজিনি, আমি কিন্তু আলুর পরেই কুমড়োটা দিয়েছি। মিনিট 3-4 সময় ধরে আলু আর কুমড়োটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আজকে কিন্তু গরমটা ভীষণই পড়েছে। গত 3-4 দিন ধরে কিন্তু একই রকম গরম পড়ে আছে। গ্যাসের সামনে দাঁড়ানোটা কিন্তু দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। তোমরা ভালো আছো তো বন্ধুরা? যে যেখানে আছো সেফলি থাকো, কারণ প্রচণ্ড গরম। তোমরা কিন্তু নিজেদেরকে হাইড্রেট রেখো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে, ওই ধরুন 8 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি কিন্তু কুমড়ো আর আলুটাকে ভালো করে আবারও ভেজে নেব। আরও মিনিট 5-7 মতো আলু আর কুমড়োটা আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই সময় একটু ঢাকা দিয়েও রাখতে পারেন। এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিই। একটু আদা আর আধখানা টমেটো, পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এইবার আমি অ্যাড করব 8 চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব সামান্য পরিমাণে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগের দিন ভিজিয়ে রাখা ছোলা। এবার মশলাগুলোকে কুমড়ো আর আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। আলাদা জল অ্যাড করার কোনো প্রয়োজন পড়েনি, কারণ কুমড়ো থেকে জল বেরিয়েছে, হালকা ভেজা ভেজা আছে। ভালো করে 5-6 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। আমাদের মা দিদিমারাও এই কুমড়োর ছক্কা ঠিক এইভাবেই কিন্তু রান্না করতেন, তাই জন্যই এটা সাবেকি রান্না। দিয়ে দিলাম আমি আদা আর টমেটোর পেস্টটা। আদা টমেটোর বাটাটা ভালো করে কিন্তু কুমড়ো আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সমস্ত কিছু মশলার সাথে আলু আর কুমড়োটা ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ঢাকা রেখেছিলাম। 5-6 মিনিট বাদে ঢাকা তোলার পর দেখছি আলু আর কুমড়োটা একটু নরম হয়েছে। ঠিক এই সময় আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব অল্প নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে কিন্তু কুমড়োর ছক্কার স্বাদ বেশ দারুণ লাগে। যদি আপনাদের বাড়িতে নারকেল থাকে তাহলে কিন্তু অবশ্যই দেবেন। আর যদি অপছন্দ হয়, মানে নারকেল অনেকেরই পছন্দ হয় না, খান না, তাহলে কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন। আর অনেকটাই ভালো করে আমি কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট 2-3 সময় ধরে কিন্তু আমি আলু, কুমড়ো, নারকেল আর সব মশলা
কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষাতে কষাতে এবার কিন্তু আমাকে এর মধ্যে অল্প জল অ্যাড করতে হবে, না হলে কড়াইতে কিন্তু মশলাটা লেগে যাবে, কড়াইটা পুড়ে যাওয়ার চান্স আছে। আমি তাই জন্য অল্প মিক্সি ধোয়া জল অ্যাড করলাম। অল্প সামান্য মতো জল অ্যাড করে ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি কিন্তু এর মধ্যে গ্রেভির জন্য 1 কাপ পরিমাণ জল আমি অ্যাড করলাম, যাতে কুমড়ো আর আলুটা একদম সেদ্ধ হয়ে যায়, কারণ পরে কষাতে কষাতে কিন্তু এটা ঘন হয়ে যাবে। আপনাদের গ্রেভির জন্য যতটা জল প্রয়োজন আপনারা ততটা দেবেন। দেওয়ার পর কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো আলু আর কুমড়োটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ঢাকা তুলে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি এবার স্বাদ মতো চিনি। আমি এখানে 2 চা চামচ দিয়েছি চিনি, আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। আলু কুমড়োর ছক্কা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য আমি 2 চা চামচ মিষ্টি ব্যবহার করেছি। দিয়ে দিলাম আমি 1.5 চামচ মতো নুন। নুনটার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি। সব শেষে যেহেতু নুন আর চিনিটা দিয়েছি, তাই জন্য আরও 2 মিনিট ভালো করে আমি রান্না করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে। আলু কুমড়োর ছক্কা কিন্তু একদম রেডি। আলু কুমড়ো সব নরম হয়ে গেছে। 5 মিনিট মতো কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম, তাই সবই নরম হয়ে গেছে। এবার নামানোর আগে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে অল্প গরম মশলা অ্যাড করেছি। যে কোনো নিরামিষ দিনে কিন্তু কুমড়ো ছক্কার সাথে গরম গরম লুচি পরোটা দারুণ লাগে খেতে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।